তোমায় দেখলে মনে হয় টিক্কি খেয়েছিলাম আমি কালকে সন্ধ্যার বেলায়। তোমার চেহারার দিকে দেখলে আমার টিক্কির কথা মনে পড়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। বাস আজকে বাড়ির হোম মিনিস্টার একটু ভালো নেই। আজকে সকালবেলা থেকে শরীরটা খারাপ। তো আমি গিয়েছিলাম সকালবেলা অফিসে গিয়েছিলাম। আমাকে ফোন করেছিল যে শরীরটা অসুস্থ। তো আমি যাওয়ার সময় দেখেছিলাম যে শরীরটা অসুস্থ। এরপরে আমি কি করেছি, আমাকে বলছিল তুমি চলে যাও, আমার অসুবিধা হবে না, আমি করে নেব কাজকর্ম। তো আমি চলে গিয়েছি অফিসে। এরপরে দুপুরবেলা আমাকে ফোন করেছে, বলছে চলে আসো, আমার শরীর ভালো লাগছে না। তার দিকে এরপরে আবার রূপরাজে ফোন করছে, বাবা তাড়াতাড়ি আসো। কি হয়েছে? তখন আমি সকালবেলা দেখেছিলাম তোমার উল্টি করছিল। মানে আর কি হয়েছে, কালকে সানডে ছিল, তোমার সানডেতে নিয়ে গিয়েছিলাম ইয়েতে। সব কিছু কি বলছি, সানডেতে নিয়ে গিয়েছিলাম মার্কেটিংয়ে। কিছু তোমরা আর আগের ব্লগে দেখেছ, কিছু কাপড় কিনতে গিয়েছিলাম। তো কাপড় টাপড় কিনে আসার সময় বলছে আজকে বাইরে টিফিন করবো। চলো ঠিক আছে। তো প্রথম তো ফুচকা গিয়েছিল, পানিপুরি গিয়েছিল। ফুচকা খাওয়ার পরে বলছে আমি টিক্কি খাবো। আমাদের এখানে একটা স্পেশাল হরিয়ানাতে ভালো বিক্রি হয় টিক্কি। তো মশলাটা খুব ভালোই দিয়েছে। টিক্কিটা বানিয়েছিল। এখন আমি নিয়ে এসেছি, তোমার রুমে নিয়ে এসেছি। আমি বলছি তোমরা খাও, আমি আসছি। তোমরা আগের ব্লগে দেখেছো, আগের ব্লগ যারা দেখেছ বুঝতে পারো। আমি গিয়েছিলাম মার্কেটে, আমি এসে দেখি দুজনেই শেষ করে দিয়েছে, রূপরাজ আর অনু। ঠিক আছে, দুজনেই শেষ করে দিয়েছে টিক্কিটা। তো আমি বলছি আমার জন্য কোথায়? বলছি তোমার জন্য একটু আছে, আমরাই খেয়ে নিয়েছি। আমি তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাতটা পুরো কেটে গেল। সকালবেলা আমি চলে গিয়েছি এক্সারসাইজ করতে ভোর 5টায়। এক্সারসাইজ করতে গিয়ে ওইখান থেকে এসে দেখছি ও দেখে আমার দিকে দেখছে, বলছে সব বলে দিচ্ছে। আমি বলছি পেটে ব্যথা করছে। আমি বলছি কেন? বলছে জানি না। তো আমার তো মনে নেই যে ও টিক্কিটা ওরা খেয়েছিল পুরো। ঠিক আছে, তো হঠাৎ করে আমি বলছি কেন তোমার, কালকে তো উল্টো পাল্টো কিছু খাই না। বলছে টিক্কি খেয়েছিলাম। আমি বলছি আচ্ছা, ও টিক্কিটাই তোমার সর্বনাশ করেছে। এরপরে সকালবেলা থেকে বিছানায়। রূপরাজ আমাকে ফোন করছে, বাবা দুপুর 12টা বেজে গেছে, তাড়াতাড়ি আসো, এখনো খাইনি, এখনো বসে আছি, মাম্মি খাওয়ার দিচ্ছে না। এরপরে আমি দুপুরবেলায় আসার সময় মার্কেট থেকে খাবার নিয়ে এসেছিলাম, রুটি আর সবজি নিয়ে এসে ওকে দিয়েছি, ও খেয়েছে। চেহারা দেখেছো? আমি খাইনি। দেখেছো? আজকে এখনো পুরো সারাদিন কিছু খায়নি, পেট খালি। ঠিক আছে, অবস্থা মানে চেহারাটা দেখো। এরপরে আমি ওকে রুটি সবজি নিয়ে এসে দিয়ে রুটি সবজি খেয়ে আমি ওকে 4টার সময় টিউশন দিয়ে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ ঘড়িতে কয়টা বাচ্চা? ওই দেখো 5:30 বাজছে। এরপরে আমি ডেকেছি, এরপরে উঠেছে। সারাদিনের পরেই এখন উঠেছে। উঠে চান টান করে এখন যাচ্ছে সন্ধ্যা দিতে। আর এদিকে দেখো একজন বালতি নিয়ে মামির পিছনে পিছনে আছে। এই দেখো এখন পুজো করতে গিয়েছে। এর জন্য আর কখনো টিক্কি খাবে না, ঠিক আছে? যতদিন পর্যন্ত এই ব্লগ দেখবে সবসময় টিক্কির কথাটা মনে রাখবে, যে টিক্কিটা খেলে কি হয়। দেখো এই গাড়ি চালু, এখানে আবার স্টপ করবে। এই দেখো এখন আর দরজাতে স্টপ করবে, আবার ওইখান থেকে আবার রান্না করে যাবে। খুশি? হ্যাঁ দাও, গাড়ি ঘুমাও। 5:30 বাজে। মামি পূজা দিচ্ছে। রূপটা আস্তে আস্তে 7টা 7:30 বেজে যাবে। মামি পূজা দিচ্ছে। ঠাকুর কৃষ্ণা কৃষ্ণা বল বল। এই দেখেছ কি স্পিড? মাছিসটা ওই কিচেনে আছে, দেখো। কি বাইরের টিফিন টুফিন একদম পুরো বন্ধ করে দাও, নাহলে শরীর প্রচন্ড অসুস্থ হয়ে যাবে। এই ওই খুশি কি হয়েছে? পুজো দেওয়ার সময় এখনই দেখবে তোমরা একটা স্টাইল দেখবে, ওর মা পুজো করবে আর ওর সাথে সাথে ও আওয়াজ দেবে। তোমাদের প্রথমে বলে দিচ্ছি, দেখো
এক্ষুনি পুজোটা ও চালু করবে, ওর সাথে সাথে পিছন দিক থেকে আ করে ও গান গাইবে। এই দেখো এই এক্ষুনি চালু হবে। এই দেখো এক্ষুনি চালু হবে। শুনতে পাচ্ছ? ঠাকুর দাও, ঠাকুর দাও। ও পুজো দিচ্ছে। ও পুজো দিচ্ছে, দেখেছ? বলতে পারছে না, বাস মুখ দিয়ে বেরোচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ দাও, কৃষ্ণ 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 দাও, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ। কীর্তন করো, কীর্তন করো। কি হচ্ছে এখন? কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার চেহারার দিকে দেখলে আমার টিক্কির কথা মনে পড়ে যায়। সত্যি তোমার কিছু খাওয়া হয়নি, একটু চা করতে বলেছি, ও আজকে চা করে খাওয়াচ্ছে আমাকে। না না, ভাবছি একটু টিক্কি নিয়ে আসবো। বলো না, আমি সত্যি বলছি। কেন? মুখটা কিরকম অবস্থা হয়েছে, আজকে সারাদিন কিছু খাইনি। কোথায় চাঁদনির মতন মেয়ে, আর এখন হয়ে গেছে আলুর মতো। কি বলবো? না না লাগবে, তুমি খাও। আর বলো না, তোমার নজর লেগেছে। আমাকে সবসময় বলো তুমি খাও খাও, নজর লেগেছে। আচ্ছা আমার নজর লেগেছে না, ঠিক আছে। তাহলে নজর লাগলে এঠে খেতে হয়। কিছু নিয়ে আসো, আমি এঠো করে দিই। খাবে? হ্যাঁ, রান্না করতে হবে। রান্না করবে? আবার মাছ নিয়ে এসেছে। তো মাছ তো নিয়ে আসতে হবে। তুমি না কেন, আমাদের তো খেতে হবে। একদম খিদে দেখেছ, পুরো প্লাস্টিক খেয়ে নিচ্ছে। আমার মা খাচ্ছে। কি হচ্ছে? কেটে দিয়েছে তো, ওকে দেখো, ও কেটেছিল, ছিদ্র করে দিয়েছে। হ্যাঁ, ওর দাঁত দিয়ে দেখো না, ওর দাঁতের সাইজ এটা। খুব ভালো। আর মোটামুটি 7টা বেজে গেছে, এখন যাবো রূপরাজকে নিয়ে আসতে। রূপরাজের টিউশনে ছুটির টাইম হয়ে গেছে এখন। দাদা, আমি দেখেছি, আমি বলেছি না কি রূপরাজকে আনতে যাবো, বলছে দাদা। কি হয়েছে? তুমি আজকে যা করেছো না, তোমার জন্য আমার অফিসের হাফ ছুটিও গিয়েছে আজকে। ঠিক মতন কিছু হলো না আজকে। একদিন তো অনেক কিছু না। তোমার হালকা একটু যাবো এখন। আমার এসে জেনারেল ডিউটি, নাইট ডিউটি নেই, এর জন্য। ঠিক আছে, এখন কি রান্না বান্না করবে? আমি রূপরাজকে নিয়ে আসি, তুমি রান্নাটা বসিয়ে দাও। মাছটা ধুয়ে রেখেছি, এখন মাছ রান্না করবো। ছোট মাছটা রান্না করো, ঠিক আছে। ইয়ে দিয়ে রান্না করবে, কি তড়ি আছে না, তড়ি দিয়ে। তড়ই না, এখানে তড়ি বলে। তড়ি, এখানে তড়ি বলে, তো আমাকে তড়ি বলতে হয়। তোমাকে বলতে হয়, আমার সাথে তো আমাদের ওই ভাষাটা বলবে না, আমাদের গ্রামের ভাষাটা বলবে। ঠিক আছে। তোমায় দেখলে মনে হয় টিক্কি খেয়েছিলাম আমি কালকে সন্ধ্যার বেলায়। আর খাবে টিক্কি? সারা জীবন মনে থাকতে কখনো টিক্কি খাবে না। খাবো যখন ঠিক হয়ে যাবে, আবার খাবো। কালকে নিউজের হেডলাইনে থাকবে অনু টিক্কি পেটে ব্যথা। ঠিক আছে, চলো ঠিক আছে, তুমি রান্নাটা বসাও, আমি রূপরাজকে নিয়ে আসছি। ঠিক আছে। রূপরাজ টিউশন থেকে এসে পড়তে বসে গেছে। কি পড়া হচ্ছে? কি পড়ছ?
ম্যাথ কি একটু বুঝাতে পারবে? বুঝাতে পারবে কি বলছো? কি ম্যাথ? অ্যাসেন্ডিং এন্ড ওকে, চলো ঠিক আছে, পড়ো। ঠিক আছে, এখনো অন্য শরীরটা বেশি সুস্থ হয়নি, কিন্তু এই দেখো একেবারে আমি সারাদিনে রান্না বসিয়েছি, কারণ আজকে সারাদিন কিছুই বানাইনি আমি। না গো, আজকে সারাদিন কিছু করিনি। আর এই সাইডে ভাত বসিয়েছি, আর এখানে সবাই চুনো মাছ বলে, আমাদের ছোট ছোট মাছ। কি বলে চুনো মাছ? হ্যাঁ, সবাই চুনো মাছ কি একটা বলে। এখানে ছোট ছোট মাছগুলো ওটা দিয়ে চড়োই আর আলু দিয়ে রান্না করছি। বাস একটাই সবজি আজকে, কিন্তু রূপরাজের জন্য কিছু ভাজা করতে হবে। রূপরাজের জন্য আজকে পনিরের সবজি নিয়ে এসেছি না, ওখানে আছে, ওটা দিয়ে দেবে। আরেকটা কিছু করবো। ঠিক আছে, তো এখন থাল বাসনগুলো ধুবো, আর মাছটা ভাজা করবো রূপরাজের জন্য। আর কিছু হবে না? না। আর কি হবে? এমনি অবস্থা খারাপ। হ্যাঁ, কি করবো দেখো, এখনো কথা বলতে পারছি না। কি বলছিলে? তুমি যে আমাকে কেন বলো যে তোমার শরীর অসুস্থ থাকলে ব্লগটা চালিয়ে নেওয়ার জন্য? কেন আমাকে বলছিল, বলছে আমাকে বলছে আমার যদি শরীরটা অসুস্থ থাকে না, তুমি ব্লগটা চালিয়ে নেবে একটু হালকা যা পারো। কিন্তু আমি জানি না কেমন করে ব্লগটা, আমি বাস বলতেই থাকি কথাগুলো, কিন্তু শেষ হয় না। কিন্তু এখন জানি না কেমন হচ্ছে। ও বলছে না তুমি চালিয়ে নিয়ে যেও, কারণ ব্লগটা বন্ধ করে চ্যানেলটা অনেক পিছিয়ে যায়। অনেক পিছিয়ে গেছে। এবার ভাবছিলাম এবারে আর কি ভিডিও বলবো না, ব্লগ বন্ধ করবো না, যেমন করে হোক মানে ভিডিওটা বন্ধ করবো না, চেষ্টা মানে ও বলছে চালিয়ে যাবে, প্রত্যেকদিন ব্লগটা ডালবে বলছে, যেমন করে হোক। দেখো এখনো চোখ খুলতে পারছে না। এখন রান্না করে তারপরে ঘুমিয়ে যাবে। ও খুশিকে তো খাওয়াতে হবে আমার। খুশিকে সবচেয়ে বড় কাজ হচ্ছে খুশিকে খাওয়ানো। খুশিকে খাওয়াতে পারে না। না আমি পারি না তো, সত্যি। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে খুশিকে খাওয়ানো। ওকে একটু খাইয়ে ধুয়ে নিয়ে আগে, তারপর ওকে ঘুমাচ্ছে খুশি। খুশি ঘুমাচ্ছে। ভুলে গেছিলাম। খুশি ঘুমাচ্ছে, তো এই জন্য রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে, অন্ধকারে দেখা যাবে না। খুশি ঘুমাচ্ছে, লাইট অফ করে দিয়েছে, না আমরা আবার জেগে যাবে। তো এই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো, না হলে খুশি আবার জেগে গেলে আর পরে আর হবে না। রাখার জন্য একজন চাই। ভাতের চালটা দেবো। আজকে পুরো দুপুরবেলা পুরো সব বর্তনগুলো আমাকে সাফ করতে হয়েছে পুরো। একদিন তো করতে হয় না? হ্যাঁ, একদিন আজকে করেছি। করতে তো হবে, না করলে কি করবে? আমাদের সংসারটা তো আমার আর তোমার। দুজনে মিলে যদি না করি কি করবে? এটা সত্যি, আমাদের দুজনের সংসার কে করবে বলো? আসছি। আর এদিকে হ্যাঁ পড়ছে। মানে মুখটা কমজোরি লাগছে তোমাকে দেখে, লাগছে তোমার শরীরের মধ্যে কোনো ইয়ে নেই। আসছি। দেখো মোটা হয়ে যাচ্ছে, আমি বলছি তোমাকে, বলছি একটু হালকা হাঁটাউটি করার জন্য, কারণ এমন ভাবে মোটা হয়ে গেলে, এখন তোমার বয়স কত, এরপরে যদি এত মোটা হয়ে যায় কেমন করে হবে বলো? এর জন্য বলছি, ঠিক আছে? না না, খাও, আমি খাওয়ার মানা করছি না। চলো আর দেরি করছি না বন্ধুরা, কারণ ও কথাই বলতে কষ্ট হচ্ছে এখনো। ঠিক আছে, বাকিটা তুমি বলো। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কালকে সুস্থ হয়ে গেলে কালকে নতুন ব্লগ দেবো। কালকে দেবে, সুস্থ হয়ে যাবে আশা করছি। ওষুধ নিয়ে এসেছি আমি, ওষুধ নিয়ে এসেছে, তো সুস্থ হয়ে যায়, ভালো ব্লগ আসবে। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।